বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ঐক্য প্রক্রিয়া বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আগামী জাতীয় নির্বাচন সংখ্যানুপাতিক হারে হতে পারে, সংসদের সিদ্ধান্ত প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হুমায়ুন কবিরকে সঙ্গে নিয়ে তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। সকালে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। কারা এই দেশে স্বৈরাচার কায়েম করেছিল, কারা যা এই দেশের স্বৈরাচারকে সমর্থন জুগিয়েছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, আর কারা অবিরাম গণতন্ত্রের জন্য লড়াই করেছে, স্বৈরাচারের হাতে নিগৃহীত হয়েছে। বলেন, ফেসিবাদ পতনের মূল দাবি ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অথচ দেশ থেকে ফেসিবাদ পালালেও লক্ষ্য অর্জিত হয়নি। আমাদের দাবির প্রথম অংশ পূরণ হয়েছে। ফ্যাসিবাদী সরকার প্রধান সহ তার নেতৃবৃন্দ পালিয়ে গেছে, কেউ গ্রেপ্তার হয়েছে, কেউ এখনো আত্মগোপনে। কিন্তু যে লক্ষ্যে আমরা ফ্যাসিবাদের পতন ঘটালাম, সেই লক্ষ্য এখনো অর্জিত হয় নাই। এদিকে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে লিয়াজু কমিটির বৈঠকে 4টি দল অংশ নেয়। বৈঠক শেষে কথা বলেন বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। বলেন, দেশের প্রেক্ষাপটে পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়। এই ধরনের সিস্টেমকে ইন্ট্রোডিউস করা হচ্ছে, এর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আছে কিনা, নির্বাচন কি পিছিয়ে যেতে পারে কিনা বা পিছানোর কোনো পায়তারা আছে কিনা। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, যে কোনো মৌলিক পরিবর্তন আনতে হলে জনগণের ভোটে সংসদ প্রয়োজন। যে কোনো বিষয়ে মৌলিক পরিবর্তন হলে আপনাকে জনগণের কাছে যেতে হবে আগামী নির্বাচনে, সেটা সংসদের মাধ্যমে পাশ করতে হবে। সব বিষয়ে ঐক্যমত্য হবে না, যা বাইরে থাকবে তা জনগণের মতামতের মাধ্যমে করতে হবে বলেন আমির খসরু। যে বিষয়গুলোতে ঐক্যমত হবে সেইগুলো আমরা সেই সংস্কারগুলোকে আমরা এখন ঐক্যমতের মাধ্যমে, এবং এর বাইরে যেটা থাকবে প্রত্যেকটি দল জনগণের কাছে গিয়ে মতামতের মাধ্যমে করতে হবে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।